ইটাখোলা মোড়া বাংলাদেশের কুমিল্লা জেলায় ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। কুমিল্লা হাজার বছর প্রাচীন এক জনপদ, যেখানে রয়েছে প্রায় 50টিরও বেশি বৌদ্ধ স্তূপা, যা এখনো কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। ইতিহাস আর ঐতিহ্য মরানো শহর কুমিল্লার ময়নামতির ইটাখোলা মোড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওমর ফারুক দোলন। পিচ ঢালা এই পথ আপনাকে সোজা নিয়ে যাবে প্রাচীন জনপদ ময়নামতিতে। এটি কুমিল্লা সদর উপজেলা হতে পশ্চিম দিকে 8 কিলোমিটার দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মোড়ার ঠিক উল্টো পাশে অবস্থিত। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ে 3টি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকেই এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এই জন্যই এর নামকরণ করা হয়েছে ইটাখোলা মোড়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার সাথে সেই কপি করলাম পুরনো পার্টনার রুবেল এবং সৌরভ ভাই, আপনারা ভালো করে জানেন। আজকে রুবেল আমরা কোথায় আসছি? এটা হচ্ছে কুমিল্লা ময়নামতির ইটাখোলা মোড়া। হ্যাঁ, এটাও আরেকটা সেই রাজকীয় একটা নিদর্শন বলতে পারেন। এটা ইংরেজদের নাকি? না, এটা হাজার বছর আগের ইতিহাস, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের। হ্যাঁ, চলো। আমারও অ্যাকচুয়ালি এই ইতিহাসটা একটু কমই জানা, যদি আমার বাড়ি ঘরেই জায়গায়, আমার বাসা এখানে খুব কাছাকাছি। তারপরেও এখানে আসা হয় না ব্যস্ততার মাঝে, তাই বন্ধু ওমরকে নিয়ে আজকে চলে আসলাম। ওর ব্লগও করা হবে, এই জন্য আমার আমাদের দেখা হবে। এই যে ইটাখোলা মোড়ার এখানে অনেক কিছু লেখা আছে। এই যে স্থানীয়ভাবে এটি প্রত্নতাত্ত্বিক ইটাখোলা নামে পরিচিত, মোড়া নামে পরিচিত। এই যে অনেক ইতিহাস লেখা আছে। রুবেল, হ্যাঁ, এখানে তো তুমি এর আগে আসো নাই? বৌদ্ধদের বেসিক্যালি এগুলো হলো বৌদ্ধদের। হ্যাঁ, এখানে না, এর আগে আসা হয়নি, তবে এই রুট দিয়ে অনেক যাতায়াত করছি। এই মোড়াতে কখনো এরকম ভাবে স্টে করা হয় নাই বা সময় দেওয়া হয় নাই। পাশে কিন্তু একটা আছে রূপবান মোড়া। এখানে কি এখান থেকে প্রায় 100 গজ সামনে যায়। চলো আমরা আগে একটু দেখি। যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে, আমরা একটু আগে পরিবেশটা দেখি। আমরা রোদের বিপরীতে আছি, তাই ঠিক মতো আসলে দেখাইতে পারি কিনা দেখিয়ে। বেশ উপরে রুবেল, অনেক উপরে, দেখছো? হ্যাঁ, এগুলো যে দেখো, এই জায়গায় মনে হয় কিছু একটা ছিল, পিলার ছিল অথবা যে কোনো একটা কিছু ছিল, স্তম্ভ এগুলো থাকতে পারে। এগুলো কি অ্যাকচুয়ালি ছাদের অংশ? এগুলো তো দেখা যায়, এগুলো তো ম্যাক্সিমাম যে কার্নিশ ডিজাইন গুলো, এগুলো তো ছাদেরই ডিজাইন থাকে, হইতে পারে হয়তো। হ্যাঁ, এরকম বাউন্ডারির এই যা হওয়ার, এটা হয়তো মাটির নিচে রাখতে ওই যে ইয়ার মতোই, রানী ময়নামতির প্রাসাদের মতোই। চলো আমরা আগে উপরের দিকে উঠি। উপরে যাওয়ার জায়গা আছে। ওইটা থেকে কিন্তু এটা আবার বড় মনে হইতেছে এবং একটু বেশি জিনিস দেখা যাইতেছে। এই যে আর উপরে আছে রুবেল, বেশ অনেক উপরে। বাহ, চমৎকার। একটা তালা থেকে আরেকটা তালা উঠলাম। ইটাখোলা মোড়া বেশ কয়েকবার খনন কাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধ স্তূপ ও এসব বৌদ্ধ স্তূপ থেকে 42 মিটার উত্তর সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধান পাওয়া গেছে।
ধারণা করা হয় এই প্রত্নস্থানটিকে 5টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পরবর্তী 3 সাংস্কৃতিক কাল পর্যায়ে নিদর্শনগুলো পরবর্তীকালে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। এজন্যই সব নিদর্শন উদ্ধারের কাজ সহজ হচ্ছে না। ইটাখোলা মোড়ার প্রবেশ ধরে উপরে উঠলে আয়তাকার ক্ষেত্রের মাঝখানে এই বিহারের মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রধান উপাস্য হলেন ধ্যানীবৃদ্ধ অক্ষোভ্য। এই স্থানের মূল আকর্ষণ বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স 13.1 বর্গমিটার ভিতের উপর অবস্থিত। এই স্তূপটি নিরেটভাবে নির্মিত। স্তূপের পূর্ব ও সম্মুখ ভাগের মধ্যস্থলে একটি ক্ষুদ্র পীঠস্থান রয়েছে, যার আকৃতি 2.4 মিটার। এখানে তৃতীয় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে। ইটাখোলা মোড়া থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে প্রায় 18 তোলা ওজনের স্বর্ণ, মাটির পাতিলে রক্ষিত সোনার বল, রৌপ্য মুদ্রা, মাটির ফলকলিপি, ধ্যানী বুদ্ধ মূর্তির অবক্ষ অংশ, ধাতব ধ্যানী বুদ্ধ অবক্ষ, ধাতব ধ্যানী বুদ্ধ অমিতাভ, গণেশ মূর্তি, অলঙ্কৃত পোড়ামাটির ফলক, মাটির পাত্র, তেলের প্রদীপ সহ ইত্যাদি উল্লেখযোগ্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই ইটাখোলা মোড়া কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে। হাতে একদিন সময় নিয়ে কুমিল্লার এই ঐতিহাসিক
বৌদ্ধ বিহারগুলি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ইতিহাস এবং ঐতিহ্য আমাকে সব সময় টানে, তাই তো বারে বারে ছুটে যাই এইসব পুরাকৃতি দেখতে। সাথে পেয়ে যাই আমার প্রিয় ABM আব্দুল মজিদকে, তার সাথে আমানুল্লাহ ব্লগসের সোহরাব ভাইকে। আমাকে সবসময় নীরবভাবে একজন সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তার নাম সাধারণত আমার বলা হয় না, আমার খালু রাকিবুল ইসলাম সুমন। তাকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। রাকিবুল ইসলাম সুমনের এই অক্লান্ত পরিশ্রম আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করছে। বেশ ভালো লাগলো এই ইটাখোলা মোড়াটা। আজকে ওয়েদারটা খুবই খুবই চমৎকার, বেশ বড়, এরিয়াটা অনেক বড়। আশা করি আপনাদের ভালোই লাগছে। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।